কবর এমন একটা জায়গা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি কবরের কথা শুনলে কেন হাউমাউ করে কাঁদেন? উনি বললেন, কবর এমন এক জায়গা যেখানে কেউ থাকবে না, আমি একাই থাকবো। সেই জায়গায় আমি কিভাবে কষ্ট দুঃখ সহ্য করব, এই জন্য কবরের কথা শুনলে আমার ভয় লাগে। ও মুসলমান ভাইরা আমার, কবরে আমাদেরকেও যেতে হবে। কবরে যাওয়ার আগে একটা বার চিন্তা করে দেখবেন যে ওই কবরে আমি শুয়ে আছি, আমার কেউ নাই, ওই অন্ধকার ঘরের মধ্যে ফেরেশতারাও আমার আপন নয়, কেউ আমার আপন নয়। আমি আমল নামা যদি খারাপ নিয়ে যায়, আমি কিভাবে কবরে আযাব সহ্য করব? এই চিন্তা যদি আপনি করি, আশা করা যায় নিজেই পরিবর্তন হওয়ার চেষ্টা করলে পরিবর্তন একদিন আসবে ইনশাআল্লাহ। মৃত্যু পরবর্তী সময়, পরবর্তী জীবন, যেটাকে বলা হয় বারজাখের জীবন, আলমে বারজাখ, কবরের জীবনটা আমার আপনার কেমন হবে, কবরে কি করে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি ক্ষমা পাব, কি কর্ম করে গেলে কবরটাই আমার আপনার জাহান্নামের টুকরা হয়ে যাবে, সেই বিষয় নিয়ে আলোচনা। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর পরে হাদিসের মধ্যে পাওয়া যায়, যাকে কবরস্থ করা হয়, এই ব্যক্তি যখন তাকে কবরে দাফন করে রাখা হয়, তার আত্মীয় স্বজন যখন চলে আসে, হাদিসে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে শ্রবণের শক্তি দিয়ে দেয় যে তার আত্মীয় স্বজন যে হেঁটে হেঁটে গোরস্থান থেকে বের হয়, এই পায়ের কদমের আওয়াজ সে শুনতে পায়। হাদিসে পাওয়া যায় যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তার রূহটা তার শরীর থেকে বের হয়ে যায়, সে আশেপাশে থাকে আর আত্মীয় স্বজনদের সব কিছু পর্যবেক্ষণ করে আর দেখে। তাকে যখন কবরে নামিয়ে রেখে চলে আসে, তখন সে এইটা বলে চিৎকার করে যে তোমরা যারা আমাকে এই অন্ধকার কবরে রেখে যাচ্ছ, তোমরাই তো দুনিয়ায় আমার আপনজন ছিলে। অধিকাংশ ক্ষেত্রেই ছেলের আগে বাবা ইন্তেকাল করলে ছেলেকেই সবাই দায়িত্ব দেয় যে তুমি তোমার বাবাকে কবরস্থ করো, অর্থাৎ তুমি কবরে নেমে তোমার বাপের লাশটাকে কবরের ভিতরে রেখে এরপরে তুমি উঠে আসো। সম্মানিত উপস্থিতি, তখন মাইয়েত যাকে কবরস্থ করা হয় সে বলতে থাকে, তোমাদের জন্য দুনিয়ায় আমি কত কষ্ট করেছি, তোমরা আমাকে একা ফেলে রেখে চলে যাচ্ছ। সে তখন বলতে থাকে যে আজকে তো দেখলাম কোনো শত্রু আমাকে এই কবরের মধ্যে রেখে গেল না, কোনো শত্রু আমাকে এই গর্তের মধ্যে অন্ধকারে রেখে গেল না। যারা আমাকে এই গর্তের মধ্যে, এই অন্ধকারে, এই জঙ্গলের মধ্যে রেখে গেল, তারাই তো দুনিয়ায় আমার আপনজন ছিল। তাদেরকে আমি আপনজন ভাবতাম, কিন্তু তারা তো আমাকে এই বিপদের কোলে ফেলে রেখে চলে গেল। হাদিস শরীফে পাওয়া যায় যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করে আত্মীয় স্বজন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও তার দেহের মধ্যে ওই রূহটাকে পাঠায় দেয়। পাঠানোর পরে তাকে প্রশ্ন করা হয়, যে প্রশ্নগুলো সম্পর্কে আমরা জানি। তাকে জিজ্ঞেস করা হয় তোমার রব কে, তোমার ধর্ম কি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায়া, নবীর ছবি দেখায়া বলা হয় এই ব্যক্তিকে তুমি চেনো কিনা। কবরে যে তিনটা প্রশ্ন করা হবে, সেই জায়গায় কোনো জায়গায় হাদিসে পাওয়া যায় নাই যে বলা হবে তোমার বাবার নাম কি, তুমি কোন বংশের, তুমি কোন এলাকা, তুমি কোন নেতার আন্ডারে ছিলে, তুমি কার দল করতে, কার আদর্শে বড় হয়েছো, এই প্রশ্ন করা হবে না। তবে আদর্শ হিসাবে প্রশ্ন যার করা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখায়া প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে চেনো কিনা। দুনিয়ায়
এই দুনিয়ার চাকচিক্য দেখে যাদেরকে আমরা নেতা, যাদেরকে আমরা আমাদের আদর্শ বানিয়ে তাদেরকে অনুসরণ করে যদি চলে থাকি তাহলে উত্তর দিতে পারবো না। কিন্তু যদি নবীকে আদর্শ বানায়া, নবীকেই একমাত্র নেতা বানায়া দুনিয়ায় চলতে পারি, তাহলে সেই সময় নবীকে আমি আপনি চিনতে পারবো, চিনে উত্তর দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয়, কবরে শাস্তি হবে 7 শ্রেণীর মানুষ। খবরটা কি? কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমার আপনার হিসাব করবেন যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। তার আগের যে জীবনটা সেটা হচ্ছে কবর। তাহলে আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব সিদ্ধান্তই হলো না, তাহলে কবরে আযাব হবে কিভাবে? এর আগে এই মসজিদে এই বিষয়টি খোলাসা করেছিলাম এইভাবে যে কোনো ব্যক্তির শাস্তি দেওয়ার আগে, কোর্টে কোনো ব্যক্তির শাস্তি দেওয়ার ঘোষণা করার আগে তাকে অ্যারেস্ট করে জেলে রাখা হয়। যে ব্যক্তি যেমন দোষী তার জেলটা হয় তেমন, আমার যতটুকু জানা। তো এই যে এই জেলের মধ্যে সুখে শান্তিতে কেউ থাকে না, তো এই জেলটাই হচ্ছে কবর। যদি ভালো হই, যদি সরকারের দলের হয়ে থাকি, তাহলে জেলের মধ্যে এসিও পাবো, টিভিও পাবো, খাওয়া দাওয়া ভালো পাবো, যদি সরকার পক্ষে থাকে। আর যদি সরকার পক্ষে না থাকে তাহলে হয়তো 2.5-3 হাতের ঘর। ওই যে যারা দেখে এসেছে আমাদের সভাপতি সাহেব সহ ওই যে নাজিম ভাই, ইনারা সুন্নাত পালন করে এসেছে। জেল খাটাও কিন্তু সুন্নাত, আমার আপনার নবী খেলেছে। তো ওই যে বলছিলাম, যদি সরকার পক্ষে থাকে তাহলে জেলটা কোনো সমস্যা নাই, ওই জেলের মধ্যে যেও অনেকে দেখা যায় যে সুন্দর হয়ে বের হয়। তো এই কবরে যদি উত্তর দিতে পারি এই 3টা প্রশ্নের, তাহলে হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জেলখানাটাও তাদের জন্য সুখময় শান্তিময় হয়ে যায়। এসি, টিভি, আরো যা কিছু সব প্রয়োজন হয় সব পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেয়। পক্ষান্তরে যারা কবরের মাল সামানা নিয়ে যেতে পারে নাই, রবের হুকুম পালন করতে পারে নাই, ইসলাম যা আদেশ করেছে ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে নাই, নবীকে আদর্শ বানাইতে পারে নাই, তাদের কবরটাই জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এইরকম কবরে শাস্তি হবে এইরকম 7টি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে 2 এবং 3টা পরে বলবো, 2, 3 এবং 2, 1, 2, 3 এটা পরে বলবো। আরো আল্লাহর বান্দাগুলো, বিশেষ মেহমানগুলো আসুক, তখন তাদেরকে নিয়ে একসাথে বলা হবে। 4 নাম্বার থেকে আমরা শুরু করি। 7টি বিষয়, এই 7টি বিষয়ে কবরের মধ্যে অধিক শাস্তি দেওয়া হবে। প্রথমে বলি যে ঈমান যারা এনেছে তারা মুসলিম, এদের শাস্তি হবে একরকম। আর যারা ঈমান আনে নাই, যারা অমুসলিম, এদের শাস্তিটা কি? মরলেই জাহান্নাম, তাদের আর কোনো হিসাব নিকাশ নাই। এর আগেও কয়েকবার আমি বলেছি যে ঈমান আনলেন মানে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করে খাতা নিলেন, এবার এই খাতার মধ্যে লিখলেন কিনা এটা যাচাই বাছাই হবে। কিন্তু যে পরীক্ষার হলে ঢুকে নাই তার তো খাতাই নাই। যে ঈমান আনে নাই তার ঈমান নামক খাতাও নাই, তার হিসাব নিকাশও নাই, সরাসরি একদম অটোমেটিক জাহান্নাম। যারা ঈমান এনেছে তাদের এইরকম বিষয়। 4 নাম্বার, কবরের মধ্যে যারা অধিক শাস্তি পাবে, 4 নাম্বার, কোরআন শিক্ষায় অবহেলা, কোরআনের হুকুমে অবহেলা করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আর যারা আমার স্মরণ অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরায় নাই, তাদের জন্য কষ্টদায়ক জীবন আমি আল্লাহ দিয়ে দিয়েছি। মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেন কষ্টদায়ক জীবন মানে
যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, কোরআন শিক্ষা অর্জন করে না, অথবা কোরআন শিক্ষা অর্জন করেছে, কোরআন যেভাবে চলতে বলেছে সেইভাবে চলে না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তাদেরকে ইশারা দেয় শুধু আখিরাত নষ্ট হবে তা নয়, শুধু কবরের জগতে কষ্ট পাবে এমনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটাও কষ্টদায়ক করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এমন ক্ষমতা যে কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে তার যত ধরনের অভাব, সে অসুখের মধ্যে আছে, সে চিন্তায় আছে, মনের মধ্যে শান্তি নাই, দুশ্চিন্তায় সে অনেক চিন্তিত, যত ধরনের তার দুর্বলতা আছে, সমস্যা আছে, এই সূরা ওয়াকিয়া তার যাবতীয় অভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করে, তার যাবতীয় অভাব, মনের মধ্যে সুখ নাই, এটা কি অভাব না? শান্তির অভাব। শরীরে অসুস্থতা যায় না, মানে সুস্থতার অভাব। ঘরের মধ্যে ঢুকলেই মনে হয় যে জাহান্নামের এক টুকরা, মানে ওই ঘরের মধ্যে সুখের অভাব। যাবতীয় অভাব থেকে মুহাদ্দিসিনগণ বলেন, এই কেউ যদি সূরা ওয়াকিয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় অভাব দূর করে দেবেন। তার মানে কোরআনের ক্ষমতা আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র কিয়ামতের মাঠে শাফাআতের অর্ডার দেওয়া হবে। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে শুধুমাত্র কথা বলার আল্লাহ রাব্বুল আলামিন যাকে অর্ডার করবে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস পাবে না। সমস্ত পয়গম্বরের উম্মত গুলো ইয়া নাফসি করবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরের উম্মতেরা তার নবীর কাছে যাবে, তার রাসূলের কাছে যাবে আর বলবে, ও আমাদের নবী, এই কিয়ামতের ভয়াবহতা আমাদের আর সহ্য হচ্ছে না, আপনি আল্লাহর কাছে শাফাআত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দেন, আবেদন করেন, উনি যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। সমস্ত পয়গম্বর, সমস্ত নবী উত্তর দেবে, আজকে আমাদের আল্লাহর সামনে কথা বলার সাহস নাই। আজকে এই ময়দানে একজনকে আল্লাহ কথা বলার অনুমতি দিয়েছেন, যিনি হলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের মাঠে আমার আপনার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার এই সমস্ত উম্মত গুলো দুনিয়ায় কোরআনকে তারা বাদ দিয়েছিল, দুনিয়ায় কোরআনকে তারা পরিত্যাগ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আল্লাহর নবী যখন এই কথা বলবে, কোরআন ত্যাগ করার কারণে, কোরআন অনুযায়ী নিজের জীবন না চালানোর কারণে, কোরআন শিক্ষা অর্জন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঠিকানা করে দেবে জাহান্নাম। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় বলবে, হে আল্লাহ, এই সমস্ত উম্মত গুলো কোরআনকে পরিত্যাগ করেছিল। দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে আমরা দুনিয়ায় শুধুমাত্র দুনিয়া অর্জনের কাজেই নিজে ব্যস্ত। সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে এটাই শিখায় যে দুনিয়াটাই অর্জন করা লাগবে। পৃথিবীতে যেই সমস্ত মানুষগুলো ঈমান এনে মুসলমান হয়েছে, ঈমান আনার পরেও যারা জাহান্নামী হবে, তাদের মধ্যে এক শ্রেণী যারা এলেম অর্জন করেছে দুনিয়া পাওয়ার আশায়। এখন এই কথা বললেই এক শ্রেণীর মানুষ আছে যারা
হুজুরদের দিকে আঙ্গুল উঠায় যে হুজুরেরা ওয়াজ মাহফিল মিলাদ করেই খায়, তাদের উদ্দেশ্যই তো দুনিয়া অর্জন করা। তো আমাদের হুজুরদের যদি এই মিলাদ এই ওয়াজ মাহফিল উদ্দেশ্য হয়, আপনি যে বাংলা ইংরেজি শিক্ষা করেছেন আখিরাত পাওয়ার আশায়, কথা বুঝতে পারেন নাই? মানে আমি এটা সংক্ষেপে কথাটা বললাম যে হুজুরও হোক চাই সাধারণ মানুষ হোক, আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, আপনার উদ্দেশ্য যদি দুনিয়ায় থাকে ওই শিক্ষায় আপনাকে জাহান্নাম নিয়ে দেয়। কিন্তু যদি ছোট থাকতেই মা বাবা এই শিক্ষা দিয়ে দেয় যে বাবা রিজিকের মালিক আল্লাহ, দুনিয়ায় চলার জন্য শিক্ষা অর্জন করা প্রয়োজন, অতএব শিক্ষা অর্জন করো, কিন্তু আল্লাহরে পাওয়ার জন্য যে শিক্ষা অর্জন করা সেই শিক্ষা অর্জন করা লাগবে। দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে বর্তমান যুগে আমরা ছেলে মেয়েদের এই দুনিয়াবী শিক্ষার বিষয়ে যতটুকু মনোযোগ দিই, কোরআন শিক্ষা দ্বীনি শিক্ষা বিষয়ে আমাদের কারোই কোনো গুরুত্ব নাই। দুঃখ লাগে, কয়েকদিন ধরে এই কথাটা শুধু আমার মাথায় ঘুরপাক করছে, কয়েকজনকে বলেছিও যে আমাদের সমাজটা কেমন হয়ে যাচ্ছে, মাগুলো সন্তানকে স্কুলে রেখে ওই যে সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত স্কুলে বসে থাকে না। আমি খারাপ কিছু বলছি না, যেহেতু যুগটা অন্যরকম হয়ে গেছে, থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু ওই মা ওই বাবা এই সন্তানের বিষয়ে যদি কোরআন শিক্ষা অথবা নামাজ শিক্ষা বিষয়ে বলা হয় তখন আর গুরুত্ব নাই। মসজিদে এইরকম কি আমরা কখনো, আমাদের মসজিদ, অন্য মসজিদ বাদ দেন, আমাদের মসজিদে কি এরকম কখনো দেখলাম যে কোনো মা এসে তার সন্তানের মসজিদে ঢুকায় দিল, মসজিদের গেটের কাছে দাঁড়ায় থাকে যে সন্তান নামাজ পড়ে বের হোক এরপরে নিয়ে যাব? এরকম একে একজনও পাওয়া গেছে? বাবা না হলে অফিস আদালত নিয়ে ব্যস্ত আছে, একজন মা আসলো যে মসজিদের গেটে দাঁড়ায় আছে, একজন মুরব্বীকে দিয়ে বললো আমার ছেলেটাকে একটু নিয়ে যান না, নামাজটা পড়া শেষ হলে আবার একটু দিয়ে যান, একজনও পাওয়া যায় না। তখন কি, তখন দুনিয়ার কাজ, রান্না করা লাগবে, নাস্তা করা লাগবে, এই সেই। আবার ওই মা স্কুলে যায়, প্রাইভেটে যায়, সব জায়গায় যায়, ওই বাবাই সব কিছু করি আমরা, কিন্তু আল্লাহর বিষয়ে আমরা সবাই গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সমস্ত মানুষগুলো ইন্তেকালের পরে কবরেই তাদের আযাব শুরু হয়ে যাবে। কয় নাম্বার? 4 নাম্বার। এবার আসি 5 নাম্বার, মিথ্যা যারা বলে তাদের মরার পরে কবরে মিথ্যা বলার কারণে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 61 নম্বর আয়াতের মধ্যে বলেন ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা দুনিয়ার বুকে মিথ্যা কথা বলে, যারা দুনিয়ার বুকে মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত দিয়েছে। কে? আল্লাহ রাব্বুল আলামিনের কি লানত দেওয়ার কোনো দরকার আছে? আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে লানত, মানে সেই ব্যক্তির বাঁচার কি আর কোনো রাস্তা আছে? আমি আপনি আজকে তো আমাদের মিথ্যা কোনো বিষয় না, যে যত মিথ্যা বলতে পারে সে তত বেশি ভালো। আবার যে যত মিথ্যাকে গুছিয়ে বলতে পারে তাকে আমরা বলি যে খুব কৌশলী, যে এই ব্যক্তি হেভি এক মানুষ, যাকে তাকে যেভাবে হোক কবজায় নিয়ে নিতে পারে। সম্মানিত উপস্থিতি, লম্বা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর সূরার মধ্যে বলেন, 40 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা মিথ্যাবাদী, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দান করি না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরা বাকারার আয়াতের মধ্যে বলেছেন শুরুর দিকে ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। আমি আল্লাহ রাব্বুল আলামিন যার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ যারে পছন্দ করি না, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার কলবে মোহর মেরে দেয়। সে সঠিকটা দেখলেও আর বুঝতে পারে না, সত্য দেখলেও আর বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ এই কারণে তাদেরকে মোহর মেরে দেই, কারণ আমি আল্লাহ চাই না তারা আমি আল্লাহর হেদায়েত পেয়ে যাক। হেদায়েত এমন একটা জিনিস যে কোনো মানুষ ইন্তেকালের কিছু আগ মুহূর্তেও হেদায়েত পেয়ে সুন্দর তওবা করে জান্নাতি হয়ে যেতে পারে। তো সম্মানিত উপস্থিতি, মিথ্যা কথার কারণে এমন যেন না হয়ে যায় যে আমি আপনি
পরিকল্পনা করে রেখেছি 61 বছর বয়সে রিটায়ার্ড পাবো, এরপরে হজ করব, এরপরে তোবাতুল্লাহ করে ভালো হয়ে যাব। কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ আপনার কলবে মোহর মেরে দিয়েছে। 61 বছর বয়সে এসে সমস্ত যোগ বিয়োগ করে আপনি পেলেন যে হজে গেলে শুধু টাকাই নষ্ট। তার চাইতে 2-1 লাখ টাকা দিয়ে আশপাশে যারা গরিব দুঃখী আছে তাদেরকে সহযোগিতা করি। ওই যে আপনার কলব বন্ধ হয়ে গেছে। তো এই যে মিথ্যা, যারা দুনিয়ায় মিথ্যা কথা বলে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের কবরে আযাব শুরু হয়ে যায়। 6 নাম্বার, মাদক যারা পান করে, তারপরে সেবন করে, এই যে যারা মাদকের সাথে জড়িত, মৃত্যুর পরে তাদের কবর থেকে আযাব শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা মদ এবং জুয়ার দিকে দাওয়াত দেয়, কাফের মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে দাওয়াত দিতে আসেন আমাদের সাথে পান করে যান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলে দেয়, আপনি বলে দেন যে মদ এবং জুয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোর মধ্যে বড় পাপ রেখেছে। যারা এই কাজগুলো করবে তারা অনেক বড় পাপ করবে। ওই যে শুরুতে বলছিলাম যে কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে মদ্যপান করার জন্য দাওয়াত দিত। দুনিয়ার বুকে এরকমই একটা অবস্থা। একজন এরকমই ব্যক্তি আমাকে বলেছিল যে হুজুর, মদ খেতে চাইলে মানুষ খাওয়ায়, কিন্তু 1 কেজি চাল কিনে চাইলে কিনে দেয় না। মদ খেতে চাইলে বা মাদক খেতে চাইলে খাওয়া, কিন্তু যদি বলি বালিতে 1 কেজি চাল লাগবে, চাল কিনে দেয় না। মানে এমন একটা বিষয় যে এই জিনিসটা চাইলে পাওয়া যায়, কিন্তু দুঃখের কথা বলে যে চাল কিনে দেবে এরকম মন মানসিকতা থাকে না। কেন? শয়তান ওয়াসওয়াসা দেয় যে তুই একাই কেন যাবি, আরো 2-4-5টাকে নিয়ে যা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইবনে মাজার 3380 নম্বর হাদিসের মধ্যে বলেন, যখন কোনো ব্যক্তি মাদক সেবন করে অথবা পান করে, এই ব্যক্তি যতক্ষণ পান করে তার ভিতরে আর ঈমান থাকে না। কি বললাম? যে ব্যক্তি পান করে, যতক্ষণ পান করে ততক্ষণ তার ভিতরে ঈমান থাকে না। ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, ঈমান নিয়ে মারা যাবে নাকি ঈমান ছাড়া? ঈমান ছাড়া মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি এই যে মাদক পান করে, মাদকের সাথে জড়িত, এরা যখন ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা জাহান্নামের ভিতরে আগুনের নদী আছে, নহর আছে, যার নাম হচ্ছে গুত্তুর। এই নহরে যারা মাদক সেবন করে, মাদক খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুন তাদেরকে, দুনিয়ায় যারা পান করেছে, মরার পরে ওই আগুন তাদেরকে পান করাবে। খুব ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এর সাথে জড়িত আছি, ছাড়তে পারবো তো ইনশাল্লাহ? মন থেকে চাইলেই সব সম্ভব। এখন হুজুরের ওয়াজ এক কান্দে ঢুকে আর এক কান্দে বের করে দিলে কখনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যখন ব্যভিচার, মদ, বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়বে, আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তখন ভূমিধস অর্থাৎ ভূমিকম্প দেবে। জুমার আগে হয়েছে, জুমার আগে হয়নি? আমি বুঝতে বুঝতে ভূমিকম্প শেষ, যে মাথা ঘুরছে প্রেশারের জন্য নাকি আসলে ভূমিকম্প হচ্ছে বুঝতে পারলাম না। শেষ মাসে শুনলাম নাকি ভূমিকম্প হচ্ছে। তো এই যে ভূমিকম্প কখন হয়? 2212 নম্বর হাদিস তিরমিজি শরীফের। যখন মাদক বেড়ে যায়, যখন জিনা বেড়ে যায়, বাদ্যযন্ত্র যখন হালাল হয়ে যায়, সব জায়গায় যখন এটাকে আর গুনাহ মনে করা হয় না, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ জমিনকে তখন ধসিয়ে দেবেন। এগুলো মিস কল আছে, বারবার মিস কল আসছে যে বান্দা এখনো যদি দুনিয়াকে কিছুদিন টিকায় রাখতে চাও, তাহলে এই সমস্ত পাপ থেকে দূরে আসো। বর্তমান যুগে যুবকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে বাদ্যযন্ত্র, জেনা, মাদক। এই তিনটা যেখানে থাকবে যুবকেরা সেই জায়গায় থাকবে। এই জন্য
বেশিরভাগ ক্ষেত্রে যারা যুবকদেরকে নিয়ন্ত্রণ করে এই তিনটাকে পুঁজি করে যুবকদের মাথা ওয়াশ করে। এই মাদক এমন এক জিনিস যার শরীরে ঢোকে, যার মাধ্যমে সে পায়, তাকেই শুধু মনিব মনে করে, তাকেই শুধু তার নেতা মনে করে, মা বাবা আত্মীয় স্বজন কারো কথাই শুনে না। সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো যারা করে তাদের থেকে দূরে থাকতে পারবো তো ইনশাল্লাহ। আজকে বর্তমান যুগে আমাদের বাদ্যযন্ত্র তো হালাল, বিয়ে বলেন, শাদী বলেন, এমনি বলেন, খুশিতে এমনি বক্স, কি রে এমনি এমনি বক্স বাজাচ্ছে, ওও নিজেও জানে না, এমনি গান বাজাচ্ছে। এইরকম আমাদের একটা অবস্থা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাকে আপনাকে দূরে থাকার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। 7 নাম্বার, জিনা। যারা দুনিয়ার বুকে জিনা করবে, চাই চোখের জেনা হোক, লজ্জাস্থানের জেনা হোক, কথার জেনা হোক, এগুলো সবই জেনা, মনেরও জেনা থাকে। এই সমস্ত পাপগুলো যারা দুনিয়ায় করবে, জেনা নামক পাপ যারা দুনিয়ায় করবে, মরার পরে কবরে তাদের শাস্তি শুরু হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। এ হলো 4 থেকে শুরু হয়েছিল আমাদের, 4, 5 এবং 6, 7 নাম্বার বললাম, 1, 2, 3। এবার 1 নম্বরে আসি, যে কবরে ইন্তেকালের পরে যাদের আযাব হবে কবরে, প্রথম নাম্বার যারা প্রস্রাব করে পবিত্র হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবর দেখে দাঁড়ায় গেলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই যে কবরের ভিতরে আযাব হয় কেন কি তোমরা জানো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না কেন এই কবরের মধ্যে আযাব হয়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এই কবরের মধ্যে আযাব এই জন্য হয়, দুনিয়ার বুকে ব্যক্তি প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আলার মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, নিশ্চয় নিশ্চয় সফলতা অর্জন করেছে ওই সমস্ত ব্যক্তি যারা সব সময় পবিত্রতা অর্জন করে থাকে। দুঃখ আর পরিতাপের বিষয় যে অধিকাংশ যুবকদের সব সময়ের অবস্থা থাকে এরকমই, যে নামাজে ডাকলে আসতে পারে না। কেন? কারণ শরীর অপবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাও হচ্ছে ঈমানের একটা অঙ্গ। আমরা পবিত্র তো যারা নামাজ পড়ে ওরা তো থাকে, কিন্তু অধিকাংশ যুবক যারা বেনামাজি, আমরা পবিত্রতা অর্জন করি না। পবিত্রতা দূরে থাকলো, প্রস্রাবের পরে পানি নিয়ে সুন্দরভাবে পরিষ্কার যে হবে এটাও থাকে না। এটা কেন? ওই যে বললাম, আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমান তাদের পূর্ণাঙ্গ নয়। তো যার ঈমান পূর্ণাঙ্গ নয়, আল্লাহর ভাষায় সে তো মানুষই হতে পারে না। আর একজন রুচিশীল মানুষ কিভাবে প্রস্রাবের পরে প্যান্টে এই জায়গাগুলোতে লাগিয়ে থাকতে পারে চিন্তা করেন। একজন রুচিশীল মানুষ, সে যদি রুচিশীল হয়, তার এই জায়গায় কাপড় চুপড়ে তার নিজের প্রস্রাব লেগে আছে, পবিত্র হয় না, তাহলে কি তার রুচি আর আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 216 নম্বর হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে প্রস্রাবের পরে পবিত্রতা অর্জন না করার কারণে তাদেরকে কবরে আযাব দিবে। এই প্রস্রাবের পরে পবিত্রতা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। পকেটের মধ্যে মোবাইল রাখতে পারে, মানি ব্যাগ তো এখন এক একজনের এরকম 2-3 হাতের মানি ব্যাগ থাকে, কিন্তু টিস্যু রাখতে পারেন। যেটা টিস্যুই রাখি 10 টাকা দামের, যে প্রস্রাব করলে যেন টিস্যু ব্যবহার করতে পারি, এই বুদ্ধিটা নাই। কিন্তু এত বড় মোবাইল সব রাখা হয়। আবার দুঃখ পরিতাপের বিষয়, কুকুরও কিন্তু প্রস্রাব করলে দেখবেন দাঁড়ায়া করে। দাঁড়ায়া করার সময় কিন্তু একটা ঠ্যাং ছেড়ে রাখে, কেন? যাতে করে আর এক ঠ্যাঙে ভরে না যায়। কিন্তু মানুষ এতটুকু সচেতন না। এই যে দাঁড়িয়ে মোটর চাললো, উঁচাতে লাগছে কি নিচেতে লাগছে, ছট করে একবারে গোটা অবস্থা, তার নিজের শরীরেও রাখ করার পরে আসে আমার সামনে এরকম অনেকজন হাতও মুছছে। কি রুচি আমাদের! এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো তো যুবক ভাইরা ইনশাআল্লাহ। এরপর আসি 2 নাম্বার, যারা চগলখোর, একজনের কথা আর একজনের কাছে লাগায়। গীবত এক জিনিস, চগলখোরি এক জিনিস। গীবত হচ্ছে আমার এসে দেখতে পারে না, পিছন পিছন বলে যে মৌলবি খারাপ, বেতন পাওয়ার আশার এক জায়গায় চলে গেছিল, এটা হচ্ছে গীবত। কিন্তু চগলখুরি আর এক রকম। হুজুরের সাথে কথা বলেছিলাম, হুজুর তোমাকে দেখতে পারে না,
আমার কাছে এসে বলে, হুজুর আপনাকে ওই দেখতে পারে না, মাঝে মাঝে ফাটাফাটু। এটা হচ্ছে চগলখড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, যে সব কারণে কবরে শাস্তি হবে তার মধ্যে এক নাম্বার হলো যারা চগলখড়ি করে একজনের সাথে আরেকজনের ফাটাফাটি লাগায়, এই সমস্ত মানুষগুলো মৃত্যুর সাথে সাথে তাদের কবরে শাস্তি শুরু হয়ে যাবে। এই কাজ থেকে দূরে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। কারো সম্পর্ক যদি গৃহ মধুর করতে নাও পারি, চগলখড়ি করবো না। এই চগলখড়ির স্বভাবটা পুরুষদের চাইতে মহিলাদের মধ্যে বেশি, স্বামী স্ত্রীর মাঝে বেশি লাগ। যদি দেখে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মহাব্বত, এসে কানের কাছে একটা খুশকু করে একটা কথা বলে চলে যাবে, দেখিস খুব বেশি ভালোবাসছে, সন্দেহ আছে বুঝো, ভালোবাসলে সমস্যা। তো এই যে এই চগলখড়ি যারা করে তারা দুনিয়াতেও শান্তি পায় না, আখিরাতেও শান্তি পাবে না, কবরের জগতে তাদেরকে কষ্টে থাকতে হবে। এরপরে 3 নাম্বার, যারা নামাজে অবহেলা করে, বেনামাজি বলছি না, যারা নামাজ পড়ে নামাজে অবহেলা করে, এই সমস্ত ব্যক্তিগুলো মৃত্যুর সাথে সাথে তাদের কবরে আযাব হবে। আর বেনামাজিদের তো কোনো আযাবই না। যারা নামাজ পড়ে কিন্তু নামাজে অবহেলা করে, দাঁড়ায়া নামাজে অবহেলা কয়েকটা ধাপ থাকতে পারে। একটা হচ্ছে সূরা কেরাত জানে না, 60-70 বছর হয়ে গেছে, এখনো হাবলের মতো দাঁড়ায়। ওই না সূরা ফাতিহা পারে, না রুকু তাসবিহ পারে, না সিজদার তাসবিহ পারে, আত্তাহিয়াতু দুরূদ শরীফ কিছুই পারে না, আজ পর্যন্ত জানে না। শিক্ষা করারও মন মানসিকতা রাখেনি। এটা কি অবহেলা নয়? এটা একটা অবহেলা। আর একটা হচ্ছে নামাজে দাঁড়ায় মসজিদের ফ্যান পরিষ্কার আছে না নাই, মুয়াজ্জিন সাহেব শামসুল পরিষ্কার করলো কি করলো না, লাইটটা জ্বললো কি জ্বললো না, এসি চলছে গরম লাগলো কি ঠান্ডা লাগলো, এইগুলো গণনা করা হচ্ছে নামাজে অবহেলা। এই সমস্ত কাজগুলো যারা করে 3 নাম্বার, তাদের কবরে মৃত্যুর সাথে সাথে কবরে আযাব হবে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, যারা বেনামাজি তাদেরকে কিভাবে ওয়াজ করলে তারা নামাজ ধরবে, এই ওয়াজ আমার কাছে আর নাই, জীবনের সব পুঁজি শেষ হয়ে গেছে। কিন্তু যারা নামাজ পড়ছেন, এই নামাজটুকু যেন সুন্দরভাবে হয়, এতটুকু চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। এই যে মুরব্বীরা যারা আমার কাছে পড়ে, ওনাদেরকে মাঝে মধ্যে আমি এই কথাটা বলি যে ওনাদের আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা শুনে এরকম মনে হয় যে মারামারি হচ্ছে, মানে একদম অশুদ্ধ। তো এই যে ওনাদেরকে মাঝে মধ্যেই বলি যে আপনার নামাজের শেষে আল্লাহর কাছে এই কথাটুকু বলেন যে আল্লাহ, এই যে যতটুকু বলছি এতটুকু কবুল করো। কারণ আত্তাহিয়াতুর মাঝে ধরেন এমন এমন শব্দ নিজেরাই নিয়ে এসেছে, মানে উচ্চারণ করতে পারে না, ভয়ঙ্কর এক শব্দ চলে আসে পারে। তো এই যে এরা তো চেষ্টা করছে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা চেষ্টাই করে না। এক শ্রেণীর মানুষ এরকম পেয়েছিলাম, বলে যে ফজরের পরে কোরআন শরীফ শিখালে বসবো, ফজরের পরে শুরু করলাম, ফজরের পরে নাই, জোহরের পরে নাই, আসরের পরে নাই, বলে মাগরিবের পরে বসবো, মাগরিবের পরে নাই, বলে এশারের পরে করলে বসবো, এশারের পরেও বসি, তাও নাই, কবরে যাওয়া পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 7টি বিষয় আলোচনা হলো, আমরা নামাজের বিষয়ে গাফিল না থেকে নামাজ দ্বারা পড়ি, পরিপূর্ণ নামাজের হক আদায় করে নামাজ পড়ার নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কবরের কথা শুনলে ভয় থরথর করে কাঁপতেন। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, ওনাকে কবরস্থ করে রাখার আসার পরে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলা বলে আরম্ভ করলো, ব্যাপার কি? উমরের পিঠে চাবুকের চিহ্ন আমরা দেখতে পেলাম কেন? উমরকে তো হত্যা করা হয়েছে চাকু দিয়ে, কিন্তু তার পিঠে চাবুক দিয়ে আঘাত করলো কে? তার এত বড় দুঃসাহস যে ওমরের পিঠে চাবুকের আঘাত করেছে, রহস্য কি? তার সন্তানকে যখন জিজ্ঞেস করা হলো, তোমার বাবার পিঠে কেন চাবুকের আঘাত পাওয়া গিয়েছে, তার সন্তান বলে, আমার বাবা প্রতি রাত্রে ঘরের দরওয়াজা বন্ধ করে নিজেই নিজেকে চাবুক দিয়ে আঘাত করতো আর বলতো, রে ওমর, কবরের সামানা কি তৈরি করতে পেরেছিস? ওমর নিজেই নিজেকে চাবুকের আঘাত করতো আর বলতো, গতকালকে নেক আমল বেশি করেছিলি, আজকে কেন কম হলো? এই জন্য ওমর নিজেই নিজেকে চাবুকের আঘাত করত। কবর এমন একটা জায়গা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি কবরের কথা শুনলে কেন হাউমাউ করে কাঁদেন? উনি বললেন, কবর এমন এক জায়গা যেখানে কেউ থাকবে না, আমি একাই থাকবো, সেই জায়গায় আমি কিভাবে কষ্ট দুঃখ সহ্য করব, এই জন্য কবরের কথা শুনলে আমার ভয় লাগে। ও মুসলমান ভাইরা আমার, কবরে আমাদেরকেও যেতে হবে। কবরে যাওয়ার আগে একটা বার চিন্তা করে দেখবেন যে ওই কবরে আমি শুয়ে আছি, আমার কেউ নাই, ওই অন্ধকার ঘরের মধ্যে ফেরেশতারাও আমার আপন নয়, কেউ আমার আপন নয়, আমি আমল নামা যদি খারাপ নিয়ে যায়, আমি কিভাবে কবরে আযাব
সহ্য করব। এই চিন্তা যদি আমি আপনি করি, আশা করা যায় নিজেই পরিবর্তন হওয়ার চেষ্টা করলে পরিবর্তন একদিন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের মাল সামানা তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।